সারা রাত ভরে প্রিপারেশন নিল নাহিদ রানা মুস্তাফিজ, কিন্তু পরীক্ষা আসলো হাসান মাহমুদ তাসকিন ইবাদত। এটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংরা কখনো কল্পনা করতে পারে না যে বাংলাদেশ এত ভালো বোলিং করবে। আর বাংলাদেশ আজকে যা খেললো, ব্যাটিং খুব ভালো খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। বাংলাদেশিরা এরকম দাপটের সঙ্গে যে ক্রিকেট খেলবে, এটা কখনো বাংলাদেশিরা কল্পনা করে নাই বা আমরাও কল্পনা করে নাই। এই কৃতিত্বটা বাংলাদেশ দলকে অবশ্যই দিতে হবে। কালকে যারা যেভাবে ডমিনেট করে ক্রিকেট খেললো বা অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম 200 রানের ভিতরে অস্ট্রেলিয়াকে আটকে দিল টেস্টে। এর আগে জানেন যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টেস্টে হেরেছে। এরপর থেকে বাংলার আমার খেলা দেখার ইচ্ছেটাই মরে গেছে, টেস্ট খেলা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে অবশ্যই অস্ট্রেলিয়া হচ্ছে অনেক শক্তিশালী দল এবং তাদের দেশে খেলতেছে, এরকম যে অস্ট্রেলিয়াকে চাপে রাখবে কখনোই কল্পনা করিনি। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে অনেক ধন্যবাদ, তাদের আমাদের দলকে। অবশ্যই সুসময় দুঃসময় সবসময় আমাদের বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকতে হবে, কারণ মানুষের প্রত্যেকটা দলের একটা উত্থান পাথন আছে। তাই ওই হিসেবে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা অবশ্যই সাপোর্ট করব, কখনো তাদের পাশ থেকে দূরে যাব না। অবশ্যই আমরা সবসময় আশা রাখি বাংলাদেশ ভালো করুক। আর এই টেস্টে হারুক জিতি সেটা বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াকে যেভাবে আমরা ডমিনেট করে আসছি, ঠিক ওইভাবেই ডমিনেট করতে পারাটা, এটাই হচ্ছে বাংলাদেশের শক্তি, এইটাই হচ্ছে বাংলাদেশের মেন কৃতিত্ব। আমি হয়তো অনেক ক্রিকেট খেলা দেখছি, অনেকবার বলেছি যে ক্রিকেট খেলা দেখবো না, কিন্তু আসলেই মানতে হবে বাংলাদেশ আজকে এই গত 2 দিন ধরে বাংলাদেশ ভালো খেলতেছে। আগামীকাল আশা রাখবো 400 রান ছাড়িয়ে যাক, এবং তাদেরকেও অল্প রানে আমরা যাতে ফিরে বেটার না করেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারি। যাক, বাংলাদেশ বলার দেখে, আর বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের বলাররা সবসময়ের জন্য এভরিথিং সবসময়ের জন্য ভালো করে, শুধু মাঝে মধ্যে ব্যাটাররা খারাপ খেলে। এরপর কিন্তু আজকে বাংলাদেশে তানজিম তামিম সেঞ্চুরি করেছে। তানজিম তামিম হয়তো এটাই প্রথম সেঞ্চুরি। তা আমরা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবো, আপনারা সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।